আমি একজন অভিভাবক, আমার মেয়েটা যখন দেখেছি বিগত সরকারের আমলে লেখাপড়া ছিল না, আজকে দেখেছি লেখাপড়া মন্ত্র, সারাদিন দেখছি লেখাপড়া করে সেই শিক্ষা ব্যবস্থাকে তারা ভুলঞ্জিত করার জন্য শিক্ষামন্ত্রীর পদে দাবি করছে। আমি অভিভাবক হিসাবে তাদেরকে ধিক্কার জানাই। আপনাদের কাছে অনুরোধ করবো যে আমাদের এই শিক্ষামন্ত্রী আগামীতে থাকবে, ওনার দ্বারাই এই দেশ শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। আমরা যখন ক্লাস পরীক্ষাটা হইল তখন আমরা দেখতে পেলাম এর পরের দিন বিশাল মিছিল, কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের অভিযোগ প্রশ্ন কঠিন হয়েছে, বৃষ্টি বর্ষা দিয়ে পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা স্থগিত রাখার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। এবং প্রশ্ন কঠিন হয়েছে, সহজ করার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। ভাগ্যের নির্মম পরিহাস, এই অভিযোগ যখন রাস্তায় আসলো, ছাত্রছাত্রীরা অভিযোগ করলো, তখন মাননীয় শিক্ষামন্ত্রী আসাদুল মিলন সাহেব ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে উনি তার বাচ্চাদের অভিযোগগুলি, কোমলমতি শিশুদের অভিযোগগুলি উনি সংসদে দাঁড়িয়ে উনি যদি উনি গ্রহণ করে থাকেন, কিন্তু একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কোমলমতি শিশুদের কাছে দুঃখ প্রকাশ করলো, দেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কোমলমতি শিশুদের মাঝে কিছু কুচক্রীবল, কিছু আওয়ামী লীগচারী, কিছু বিভিন্ন মতের লোক এই পুশিং দেওয়ার মতো লোক আসাদুল মিলনের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। কেন রে ভাই? উনি তো ঠান্ডা করে দিয়েছিল। কার ইঙ্গিতে, কার প্রচারণায়, কোন কুচক্রীর বলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি কেন আসবে? কোমলমতি শিশুরা আমার, তোমরা কুচক্রী মহলের দিকে না তাকিয়ে ঘরে যাও, পড়ালেখা করো। ইনশাআল্লাহ আসাদুল মিলন যে সিদ্ধান্ত নিয়েছে, যেভাবে উনি আগিয়েছে, এদেশ ভালো হবে, এদেশ শিক্ষিত হবে, এদেশ ইঞ্জিনিয়ার হবে, এদেশে মেডিকেলের ছাত্র হবে। আর সিদ্ধান্তর দিকে থাকে তোমরা ঘরে ফিরে যাও, আমরা অভিভাবক তোমাদের সাথে আছি।